আজকে ছিল শুক্রবার আর আজকে সারাটা দিন কিভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমার রুমের খাটটা একদম পুরনো হয়ে গিয়েছিল, তো যার কারণে আবার নতুন করে খাট বানাতে দিয়েছিলাম। তো আজকে এই খাটটা টোটালি কমপ্লিট, তাই এটা নিতে আসলাম। তো খাটের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা সন্ধ্যার পরপরই আসছিলাম, যার কারণে এরকম অন্ধকার দেখা যাচ্ছে। তো খাটের যে কাঠগুলো আছে সেটা একটু বেশি হয়েছে, যার কারণে এটা বসতে যাচ্ছিল না ঠিক মতো। তো আমরা যেখানে খাটটা বানাতে দিয়েছিলাম সেখান থেকে মিস্ত্রি এসেছে আর এটা এসে ঠিক করে দিয়ে যাচ্ছে, একদম ফিটিং করে বসিয়ে তারপর সে চলে যাবে। তো এটার জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না, এটা তারাই এসে ঠিক করে দিয়ে যায়। তো আমার বিছানা গোছানো একদম কমপ্লিট। তো ঘরের কাজ শেষ করে আমি রান্না করতে চলে গেলাম। তো খাটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি রান্না করতে চলে আসছি। আজকে হচ্ছে সিম্পল কিছু রান্না করব, বেশি কিছু রান্না করার সময় নেই। তো আমি আলু ভর্তা করার জন্য এখানে শুকনা মরিচ ভেজে নিচ্ছিলাম, আর এদিকে কড়াইয়ের মাঝে পেঁয়াজ আর রসুন দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি, এটা লাউ শাক রান্না করার জন্য। তো পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে নেওয়ার পর এখানে লাউ শাকগুলো দিয়ে দিয়েছি, আর এটা একটু ভাজি করে তারপর নামিয়ে নেব। তো শাকটা রান্না করার পর আমি আলুটা মাখিয়ে ভর্তা করে নিলাম। তো এই তো আমার সকালের খাবার রেডি, আর সাথে ছিল মাছ ভাজা, এটা আম্মু বানিয়েছে। তো তোমাদের সাথে দুপুরের ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে বিকাল দিকে ঘুরতে বেরিয়েছিলাম। এটা হচ্ছে ময়মনসিংহের জয়নাল আবেদীন পার্ক। তো এই পার্কে আমরা বিকেলে সবাই ঘুরতে চলে এসেছিলাম। তো আজকে যেহেতু ফ্রাইডে, তো আজকে অনেক বেশি লোকজন হবে। তো আমরা আজান দেওয়ার পরপরই চলে এসেছি, আসরের আজান দেওয়ার পরপরই। আর এখানে হচ্ছে রোলার স্কেটিং খেলা হচ্ছিল। তো এগুলো দাঁড়িয়ে কতক্ষণ দেখলাম, এখানে দেখি অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো আমরা একটু দেখলাম আর ভিডিও করলাম। দেখো কত কত মানুষ দাঁড়িয়ে আছে আশেপাশে। তো আজকে শুক্রবার থাকায় এখানে স্টুডেন্ট কম এসেছে রোলার স্কেটিং এ। তো অন্যান্য দিন অনেক বেশি স্টুডেন্ট থাকে। তো এগুলো হচ্ছে এমনিতেই আসছে আজকে অল্প কিছু। আর দেখো মানুষের পরিমাণ, কত কত মানুষ দাঁড়িয়ে দেখছে, ভাবা যায়। তো আমি বাসায় এসে দেখি আম্মু বিকেলে চিকেন ফ্রাই করেছিল, যেহেতু আম্মু যায়নি আমাদের সাথে। তো চিকেন ফ্রাইটা ঠান্ডা হয়ে গিয়েছিল অনেকটা, তো আমি টমেটো সস দিয়ে এটা খেয়ে নিলাম। তো চিকেন ফ্রাইটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, মায়ের হাতে রান্না বলে কথা, মজা তো হবেই। তো তারপর রাতের জন্য হচ্ছে আমি বেগুন পোড়তেছিলাম গ্যাসের মাঝে। তো বেগুন পোড়ে ভর্তা বানাবো। তো আমার কাছে বেগুনের ভর্তা কিন্তু খুবই মজা লাগে, আর সেটা যদি হয় চুলায় পোড়ে তাহলে তার বেশি মজা হয়। কিন্তু আমরা চুলা পাবো কোথায়, তাই গ্যাসের মাঝেই পুড়ে নিলাম। আর গরম গরম ধোয়া ওঠা ভাত আর সাথে বেগুনের ভর্তা, কি যে মজা বলে বোঝানো সম্ভব না। তো রাতে এগুলো দিয়ে খেয়ে নিলাম। এটা হচ্ছে চিকেন কষা, আর ছিল সাথে গুঁড়া মাছ ছিল, ছোট ছোট মাছ ছিল। তো এই মাছগুলো দিয়ে আর হচ্ছে চিকেন দিয়ে রাতে খাওয়া কমপ্লিট করলাম। তো এই তো ছিল আজকে সারাদিন আমি কি কি করলাম তারই একটা ভিডিও। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।